শৈলী হাতে চায়ের কাপ নিয়ে কি দেখছে দেখুন। ও ওয়াও, এই হলো আমাদের যে হোমস্টেটা, সেটা আজ হলো 20 তারিখ, 20 আগস্ট। আমরা আজকে আসলাম হচ্ছে কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম যার নাম ফিক্কালেগাঁও। ভীষণ সুন্দর গ্রামটা, আর গ্রামটার থেকেও বেশি সুন্দর আমাদের এই স্টেটা। এই জাস্ট পৌঁছলাম আমরা, আপনাদেরকে জাস্ট বাইরে থেকে একটু দেখাই, কারণ আমরাও লাগেজপত্র নিয়ে ওপর পর্যন্ত যাব। এই হলো আমাদের যে হোমস্টেটা, সেটা কি সুন্দর দেখুন। ওপরটায় যাব, এই যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এই যে সুইস কটেজ বলে লেখা রয়েছে, এই যে এই বিল্ডিংটা, এই ওপরে যে জানলাটা রয়েছে ওই রুমটা আমাদের জন্য অ্যালার্ট হয়েছে, ওই রুমে আমরা থাকবো। এখান থেকে দারুণ সুন্দর এই দিকের ভিউ পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, কত বড় বড় মাছ রয়েছে এই জায়গাটায়। যাই হোক, আগের রুমে যাই, তারপরে দেখাবো আবার ভালোভাবে। কত ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে অনেকগুলো সিঁড়ি ক্রস করে ফাইনালি আমাদের রুমের সামনে চলে এসেছি। ও ওয়াও, এই যে দরজা দিয়ে ঢুকেই এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, আর এখানে একটা বেড রয়েছে যেটা বেশ বড় মাপের, এবং কমফর্টার থেকে শুরু করে সমস্ত বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া রয়েছে। রুমটা বেশ সুন্দর সাজানোও রয়েছে, আর পুরো রুমটা কিন্তু একদম উডেন ফিনিশ। এখানটাতে একটা মিরর রয়েছে, তার পাশে একটা উইন্ডো রয়েছে, আর এখানটাতে একটা ওয়ারড্রপ রয়েছে। এই উইন্ডোটা হচ্ছে মেন আকর্ষণ। এখান থেকে কিন্তু একদম সুন্দর একটা ভ্যালি ভিউ পাওয়া যায়, তার সাথে ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে। আর দেখুন ওখানটাতে সূর্যমামা এখন ঢেকে গেছে, সানসেটটাও দেখা যায় এখান থেকে। এখানে রাহুল ক্যামেরা বসিয়ে এই জায়গাটার পুরো 12টা বাজিয়েছে। এখানে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আমাদের জল ঠলগুলো রয়েছে, এই পর্দাগুলোকেও রাহুল তুলে দিয়েছে, এরকম ছিল না। এখানটাতে একটা বসার জায়গা মতো করা রয়েছে, এখানে চাইলে আপনারা একজন শুতেও পারেন রাত্রিবেলায়। আর এখানেও একটা উইন্ডো রয়েছে। এই যে ওভারঅল পুরো রুমটা কিন্তু ভীষণ সুন্দর। ওয়াশরুমটা দেখি একটু কেমন। ও ওয়াও, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, খুব একটা বড় না, কিন্তু স্লিপার দিয়েছে সমস্ত কিছুই। রুমটার বেস্ট পার্ট হচ্ছে একদম বিছনায় শুয়ে শুয়ে ভ্যালি ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ যেটাই পাবেন সেটা একদম উপভোগ করতে পারবেন। আর এই জানলাটা খুলে দেওয়ার পরে রুমে মেঘগুলো আসছে, এটা আরো বেশি ভালো লাগছে। আমরা অনেকটা লেটে ঢুকেছি, হোমস্টেতে আরো বেশি কিছুটা সময় কাটাতে পারলে ভালো লাগতো, বাট যেটুকুনি টাইম পেয়েছি সেইটুকুনি টাইমই আমি যে এই জানলার ধারে বসেই কাটিয়ে দেবো, এটা তো বলাই বাহুল্য। মানে এরকম একটা সুন্দর লোকেশনে হোমস্টে নেওয়ার তো এটাই একটা প্লাস পয়েন্ট, যে আপনি ভ্যালি ভিউ উপভোগ করবেন। তো আমার তো বেশ 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 ভালো লাগছে। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মানে বুকিং নাম্বার, আমরা যা থ্রুতে বুকিং করে এসেছি তাদের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু গাড়ি এবং হোমস্টে একই জায়গা থেকে বুক করেছি, আপনারা চাইলেও করতে পারেন। এই যে উইন্ডোর বাইরে থেকে এরকম একটা ভিউ রয়েছে। এই যে এই জায়গাগুলোতে ওই খাওয়ারের জায়গাটা, আর ওই দিকটাতে না ওনাদের অনেকগুলো গ্রিন হাউস আছে, এই যে এগুলো ছোট ছোট। এই রুমটা এই যে পিঙ্ক কালারের, এটা হচ্ছে ওনাদের কিচেন। লাঞ্চটা করে নি, লাঞ্চের টাইম তো অনেকক্ষণ পেরিয়ে গেছে। তারপর আরামসে ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব। আগে হাত মুখটা ধুয়ে লাঞ্চ করতে যাই। লাঞ্চ করব বলে নিচে তো আসলাম, এখন অনেকটা বেলা হয়ে গেছে। বললামই ওনাদের যে ডাইনিংটা, সে জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। তখন দেখাচ্ছিলাম না ঢোকার সময়, যে এখানে একটা জায়গায় জলের মতো করা রয়েছে, অনেক মাছ ঘুরছে, ওই জায়গাটায় ওনাদের ডাইনিং, মানে বসে খাওয়ার ব্যবস্থা। দেখাই আপনাদেরকে, দেখুন এখান থেকে জল পড়ছে। আর এই যে এই জায়গাটায় খাবো, বা ওই জায়গাটায় আমরা খাবো, এই যে। আর এখানে প্রচুর মাছ রয়েছে, ওই দেখুন। এই যে আমি জুম করে দেখাচ্ছি মাছগুলোকে, দেখুন কত বড় বড় মাছ। এইখানটাতে আমাদের খাবারের ব্যবস্থা করেছে, খাবার আসছে আস্তে আস্তে। এই যে কি সুন্দর না জায়গাটা, খুব সুন্দর, খুব
অন্যরকম। ও এটা ওনাদের কিচেন, ওপেন কিচেন দেখুন। আর এই যে রাহুল। অসাধারণ জায়গা, মানে অনেকগুলো জায়গা বাছাই করার পরে এই জায়গাটা সিলেক্ট হয়েছে। দারুণ দারুণ। সমস্ত হোমস্টের মতো এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে প্যাকেজ আছে। এই দেখুন এখানে শসা পেঁয়াজ সমস্ত কিছু দিয়েছে। এখানে কিছু একটা আচার টাইপের দিয়েছে, যেটা এখানকার অথেন্টিক হবে হয়তো। মূলোর আচার দেখে মনে হচ্ছে, না কিছু একটা অন্য। এখানে আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে ডিম। ও ওয়াও, ভাতটা দিয়েছে দেখুন কি সুন্দর পিতলের রেকাবিতে। এই এখানে আছে ডাল, আর এখানে আছে কোয়াশের তরকারি। চলুন লাঞ্চটা করে নিই। আপনাদেরকে এখন একটা মজার জিনিস দেখায়। শৈলী হাতে চায়ের কাপ নিয়ে কি দেখছে দেখুন, কি অপূর্ব ভিউ দেখুন। সানসেট হচ্ছে আর এদিকে ভ্যালি ভিউটা দেখুন, অপূর্ব দেখতে লাগছে। কেমন জায়গা চুজ করে নিয়ে আসলাম বল। সত্যি সুন্দর জায়গাটা, আর আকাশে মনে হচ্ছে রঙের খেলা হচ্ছে। মানে সানসেটটা তো দেখতে পেলাম না মেঘের কারণে, বাট কি মারাত্মক লাগছে, বাপরে বাপ। লাল, হলুদ, কালো, নীল, কি রং নেই। আর একটু পরে আরো কালার দেখা যাবে। আর এদিকে অবস্থা দেখুন, সব টাইম ল্যাপসে বসানো। এখানে একটা ক্যামেরা আছে, এদিকে ডিএসএলআরটা রাখা। দারুণ ব্যাপার চারিদিকে। বাট সত্যি খুব দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। এই ফিক্কালেগাঁওয়ের যে অ্যালটিটিউড সেটা হচ্ছে প্রায় ওই 4500 মতো। এটা একেবারে কালিম্পংয়ের যে ডেলো তার কাছাকাছি অবস্থিত এই জায়গাটা। ওয়েদার এখন যে খুব বেশি ঠান্ডা ফিল হচ্ছে সেরকম কিন্তু নয়, ওই 24-25 ডিগ্রি মতো রয়েছে। অসাধারণ লাগছে, অসাধারণ। ওভারঅল যতক্ষণ থাকলাম, খুব কম সময়ই রয়েছি, তবে যতক্ষণ থাকলাম খুব 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 ভালো লেগেছে। পড়ন্ত বিকেলের সূর্যাস্তের মজা নিচ্ছি হাতে এক কাপ গরম গরম চা নিয়ে। মনে হচ্ছে ব্যালকনির টিকিট কেটে কোনো ম্যাটেনি শো দেখছি। ডিনার আমাদের রুমেই দিয়ে গেছে। এখানে রয়েছে চিকেন কষা, ডাল, এটা হচ্ছে ঢেঁড়সের একটা তরকারি দেখে মনে হচ্ছে, আরও আছে। এখানে হচ্ছে বেগুনি আর পেঁয়াজ লেবু লঙ্কা যেরকম দেয় আর কি। আর এই ভাতটা ওপরে জায়গা হয়নি তাই নিচে রেখেছি আমরা। হোমস্টেটা তো ওভারঅল খুব সুন্দর, খাবার দাবারও ভীষণ টেস্টি। আপনাদেরকে বারবারই বলছি, আমি এই ভিডিওটাকে আর লম্বা করতে চাইছি না। তবে যেই ইনফরমেশনটা ছাড়া যে কোনো ভিডিওই অসম্পূর্ণ থাকে সেটা হলো এই হোমস্টেতে থাকার খরচা কত। এই হোমস্টেতে পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে আমাদের খরচা পড়ছে 1500 টাকা করে। আর আমরা তো অন্য একটা জায়গা থেকে এসেছি, তবে আপনারা যদি শিলিগুড়ি বা এনজেপি থেকে আসতে চান সেক্ষেত্রে ছোট গাড়িতে 3500 টাকা মতো খরচা হয়, আর বড় গাড়িতে 4000 টাকা মতো। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।